সময় বদলে যাবে, কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে। আমার নীরবতায় যদি তুমি অস্থিরতা অনুভব করো, তাহলে তুমি আমায় ভালোবাসো। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে। কাউকে যদি তোমার ভালো না লাগে, তবে গোপন রেখে অভিনয় করো না, তাকে বলে দিও। কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসেবে পরিচয় দেবে, তার আগে নয়। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ফিরে। যারা কম কথা বলে, তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে। তিনটি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না: আত্মসম্মান, বন্ধুত্ব, ভালোবাসা। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। হাজার দুঃখ, অনেকটা বাধা, কিছু সমালোচনা, বেশ কিছু পিছুটান থাকবেই। শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখুন, সফলতা কেউ আটকাতে পারবে না। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। সম্মানটা আজকাল মেপে করা প্রয়োজন। এ যুগের মানুষ বেশি সম্মান পেলে নিজেকে ভগবান আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল ভেবে নেয়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্ক স্থায়ী হয়। পৃথিবীটা আজ মিথ্যে মায়াতে ভরা, তাই তো পৃথিবীর মানুষ অভিনয়ে সেরা। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের ওপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের ওপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। এই পৃথিবীতে কেউ কারো নয়। তুমি কারোর সাথে মন খারাপের কথা ভাগ করেছো, তো দেখবে সেই মানুষটি একদিন তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাবা মায়েরা বকাবকি করলে, শাসন করলে কষ্ট হয়, অভিমান হয়, কিন্তু আমরা তো সারা জীবন তোর পাশে থাকতে পারবো না। এই কথাটা শুনলে নিমেষে আমাদের হৃদয় কেঁপে ওঠে। তখন শুধু প্রবলভাবে একটাই অনুভূতি কাজ করে, আর তা হলো হারানোর ভয়। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। বন্ধুত্ব বা অন্য যাই সম্পর্ক হোক না কেন, কোনো সম্পর্কে বোঝাপড়াটাই আসল। শুধুমাত্র তোমার দু একটা প্ল্যানে সে সামিল হতে পারেনি, তুমি ডাকলেই সে আসতে পারেনি, তার মানে এই নয় যে সে তোমায় ইগনোর করছে কিংবা ভুলে গেছে। বুঝতে শেখো, এখন আমাদের বয়স আর সেই 14-15 নেই। সবার লাইফস্টাইল এক নেই আর আগের মতো। সবার কাঁধে এখন অনেকটা দায়িত্ব আছে। তাই একটুতেই রাগ না দেখিয়ে, ভুল না বুঝে তাদের সিচুয়েশনটাও বুঝে দেখো। স্বপ্ন যখন যন্ত্রণা দেয়, বাস্তবতা তখন মানুষ চেনায়। রূপে মানুষ বড় নয়, বড় হয় গুণে। অসুন্দর কোকিলের ডাক সকলেই শুনে। যাকে কখনো পাবো না আমরা, তাকেই ভালোবেসে ফেলি। চেহারার মুগ্ধতার চেয়ে ব্যবহারের মুগ্ধতা বেশি দীর্ঘস্থায়ী। ব্যর্থ প্রেমিক আর খেটে খাওয়া শ্রমিক, এদের দুঃখ কেউ বোঝে না। সবাই বোঝাতে ব্যস্ত, বুঝতে নয়। সময় সবচেয়ে দারুণ শিক্ষক, আবার সময়ই সবচেয়ে কঠিন বিচারক। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন।
এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটা অবহেলিত ভাষাই যথেষ্ট। পুরুষ যদি একবার জেদে চলে আসে, তাহলে ভালোবাসা কেন রাজার রাজত্ব ছেড়ে দিতে পারে এক নিমেষেই। সম্পর্কগুলো কখনোই পারফেক্ট হয় না, তাই বলে সবাই ছেড়ে যায় না। যারা সম্পর্কের পূর্ণতা চায় তারা সব কিছু মানিয়ে থেকে যায়। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন। যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। মন খারাপ সবার জন্য হয় না, যার জন্য হয় তারাই তো বুঝে না। আমার শখের মানুষটা আজ অন্য কারোর শখ মেটাতে ব্যস্ত। হাসিতে শুরু, শেষ হয় চোখের জলে। এটা সেই অভিশাপ যাকে মানুষ ভালোবাসা বলে। ভালোবেসে যার কাছে নিজস্বতা করবে বিলীন, সে একদিন আখ্যা দেবে তোমায় চরিত্রহীন। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন, তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। মন থেকে উঠে গেলে যত ভালো সম্পর্কই হোক, আগের মতো আর টান থাকে না। বরফের চেয়েও ঠান্ডা হলো ধৈর্য, কারণ বরফ যা পারে না, ধৈর্য তার চেয়েও অনেক বেশি পারে। হারানো সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। হ্যাঁ, আমিও ভেঙে পড়ি, আমারও খারাপ লাগে। মাঝে মাঝে আমারও খুব মন খারাপ হয়, কান্না পায়, কিন্তু হাসি মুখে থাকতে শিখে গেছি। আমায় সান্ত্বনা দেওয়ার কেউ নেই, কারণ ভাগ্যটা অত ভালো না। তবুও বলবো ভালো আছি, কারণ আজকাল ভালো থাকাটা জরুরি নয়, ভালো আছি বলাটাই সব। খুব করে চাওয়া জিনিস যখন না পাওয়ার খাতায় জমা হয়, তখন পৃথিবীর শ্রেষ্ঠ কিছু হাতের মুঠোয় এলেও পাওয়ার ইচ্ছাটা মরে যায়। সম্মান বয়স দেখে নয়, আচরণ দেখে করা উচিত। একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায়, কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দায়। কখনো কখনো গুরুত্ব বোঝাতে দূরত্ব প্রয়োজন। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য। পরিস্থিতি যেমনই হোক না কেন, যে সত্যিই ভালোবাসে সে কখনোই বদলায় না। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, ওপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনই কিছু মানুষ আছে, ওপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। অন্যের বউ যদি আপনাকে এই 3টি কথা জিজ্ঞেস করে, বুঝে নেবেন সে আপনাকে কাছে পেতে চাইছে। 1. তাকে আপনি পছন্দ করেন কি না। 2. আপনার কোনো গার্লফ্রেন্ড আছে কি না। 3. আপনার গোপন বিষয় নিয়ে জানার চেষ্টা করবে। সত্য কথা মুখের ওপর বলার মতো সাহস সব মানুষের থাকে না, যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না। সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে, প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয়। সময় সবাইকে সব কিছুর উত্তর দিয়ে দেয়।